একটি পূর্ণ সংখ্যার অঙ্কগুলো 2, 3, 5 ও 7 এবং এগুলো প্রত্যেকটি কমপক্ষে 2 বার করে আছে। সংখ্যাটি তার নিজের কোনো অঙ্ক দ্বারাই বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত? অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যার মধ্যে শুধুমাত্র 2 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। এবং প্রশ্নে বলেছে প্রত্যেকটি অঙ্ক কমপক্ষে 2 বার করে আছে। অর্থাৎ 2 আছে 2 বার, 3 আছে 2 বার, 5 আছে 2 বার এবং 7 আছে 2 বার। অর্থাৎ ওই সংখ্যাটার মধ্যে 2 বার করে, 3 2 বার করে, 5 2 বার করে এবং 7 2 বার করে আছে কমপক্ষে। প্রশ্নে বলেছে সংখ্যাটির সর্বনিম্ন মান কত? একটা সংখ্যাকে যদি সর্বনিম্ন হতে হয় তাহলে শুরু থেকে যে অঙ্কগুলো বসবে তাকেও ছোট হতে হবে। অর্থাৎ ছোট থেকে বড় এভাবে করে অঙ্কগুলো বসতে থাকবে। এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2, 2 এর পরের সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2, কারণ যেহেতু 2 বার আছে, 2কে 2 বার ব্যবহার করা হয়ে গিয়েছে, মানে 2 যেহেতু কমপক্ষে 2 বার আছে এবং কমপক্ষে 2 বার ব্যবহার করা হয়ে গেছে। 2 এর পরবর্তী সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3, 3 আছে কমপক্ষে 2 বার, তাই 3কে আর একবার ব্যবহার করব। 3 এর পরবর্তী সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5, 5 আছে কমপক্ষে 2 বার, তাই 5কে আর একবার ব্যবহার করব। এবং 5 এর পরবর্তী সর্বশেষ অঙ্ক হচ্ছে 7, 7 আছে 2 বার, তাই 7কেও 7 অঙ্কটি আছে কমপক্ষে 2 বার, তাই 7কেও আর একবার ব্যবহার করব। এটা আপাতত সংখ্যাটির সর্বনিম্ন মান। প্রশ্নে আরও কিছু শর্ত দিয়েছে, বলেছে যে প্রতিটি অঙ্ক কমপক্ষে 2 বার করে আছে এবং সংখ্যাটি তার নিজের কোনো অঙ্ক দ্বারাই বিভাজ্য নয়। অর্থাৎ এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হতে পারবে না, 3 দিয়ে বিভাজ্য হতে পারবে না, 5 দিয়ে বিভাজ্য হতে পারবে না এবং 7 দিয়ে বিভাজ্য হতে পারবে না। অর্থাৎ এই সংখ্যাটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে, 5 দিয়ে দিলেও থাকবে এবং 7 দিয়ে দিলেও থাকবে। তাহলে সংখ্যাটির সর্বনিম্ন মান কী হবে সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে 2 এর জন্য আসি। একটা সংখ্যা যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হয় তবে সেই সংখ্যাটাকে একটা জোড় সংখ্যা কিংবা একটা ইভেন নাম্বার হতে হবে। ইভেন নাম্বার না হলে কোনো বিজোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, সেখানে অবশ্যই কি থাকে, ভাগশেষ থাকে। একটা সংখ্যা ইভেন নাম্বার হবে নাকি হবে না সেটা কিভাবে বুঝবো? যদি তার সর্বশেষের অঙ্কটা, অর্থাৎ যদি তার ইউনিট ডিজিট কিংবা একক ঘরের অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় তবেই সম্পূর্ণ সংখ্যাটি জোড় সংখ্যা হবে। আর যদি একক ঘরের অঙ্ক কিংবা ইউনিট ডিজিট যদি একটা বেজোড় সংখ্যা হয় কিংবা যদি একটা অড নাম্বার হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি একটা অড নাম্বার কিংবা একটা বেজোড় সংখ্যা হবে। এখানে এই সংখ্যাটির একক ঘরের অঙ্ক হচ্ছে 7, যা একটা বেজোড় সংখ্যা। অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যার একটা বেজোড় সংখ্যা, তো এই সংখ্যাটি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ এই কন্ডিশনটা ক্লিয়ার হলো। এখন 5 বিষয়ে আসি। একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে নাকি হবে না সেটাও তার শেষ ডিজিট দেখে বলা যায়। যদি একটা সংখ্যার লাস্টের ডিজিট কিংবা তার ইউনিট ডিজিট কিংবা তার একক ঘরের অঙ্কটা যদি 0 হয় অথবা যদি 5 হয় তবেই সেই সংখ্যাটি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, এছাড়া না। এখানে 7 আছে যা 0 নয় কিংবা 5ও নয়, তাই এই সংখ্যাটি 5 দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ অবশিষ্ট থাকবে। এখন এই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না সেটা বোঝার একটা উপায় আছে। কোনো সংখ্যা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না সেটা সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল থেকে বোঝা যায়। যদি একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তবেও সেই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 2 + 2 + 3 + 3 + 5 + 5 + 7 + 7। 7 7 14, 14 + 10 হচ্ছে 24, 24 + 6 30,
30 যোগ 4 34। 34 এই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটিও কিন্তু 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ লাস্ট কন্ডিশন আছে শুধুমাত্র 7 দিয়ে চেক করা। 7-এর কোনো আসলে ফিক্সড কোনো রুলস নেই, যা দেখলে বোঝা যাবে যে মানে যা দিয়ে বুঝতে পারবো একটা সংখ্যা 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না। তাই এটাকে এখন ম্যানুয়ালি হাতে ভাগ করে দেখতে হবে যে এই সংখ্যাটা 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় নাকি হয় না। 3 7 21, 1 13, 7 1 7, 6, 3, 7 9 63, 7 49, 6, 7, 6 7 42, 5 অবশিষ্ট থাকে। অর্থাৎ এই সংখ্যাটাও 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এই সংখ্যাটাও কিন্তু 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ এই সংখ্যাটা 2 3 5 কিংবা 7 কোনো অঙ্কতেই নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। এই 4টা অঙ্কের মধ্যে কোনোটাতেই এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। অর্থাৎ এটাই হচ্ছে সংখ্যাটার সর্বনিম্ন মান। অর্থাৎ 2 2 3 3 5 5 7 7 এটাই হচ্ছে সংখ্যাটির সর্বনিম্ন মান, তাই এটাই অ্যান্সার।